ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বিশ্বশ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে চার্লস ডিকেন্স। 1812 সালে ইউকে পোস্টমাউথ শহরে জন্মগ্রহণ করেন। চার্লস ডিকেন্স ছিলেন ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক। তিনি তার লেখায় সমাজের অন্যায়, অসাম্য, দারিদ্র, মানুষের কষ্ট এবং শিশুশ্রম নিয়ে লেখালেখি করেন। তার লেখায় নৈতিক অবক্ষয়কে জীবন্তভাবে তুলে ধরেছেন। শৈশবে তার পরিবারে আর্থিক সংকট পড়ে। মাত্র 12 বছর বয়সে তাকে জুতার পালিশ কারখানায় কাজ করতে হয়। এই কঠিন অভিজ্ঞতা তার লেখায় গভীর প্রভাব ফেলে। বিখ্যাত সাহিত্যকর্ম অলিভার টুইস্ট দ্বিতীয় উপন্যাস তার কারখানায় ও অনাথ আশ্রমের শিশুদের নির্যাতন এবং নির্যাতিত জীবন সম্পর্কে লেখা। দ্য ক্রিসমাস ক্যারল ডেভিড কপারফিল্ড তার বাবার স্মৃতিচারণমূলক লেখা। গ্রেট এক্সপেকটেশন গ্রামের দরিদ্র যুবকের স্বপ্ন নিয়ে লেখা। এ টেল অফ টু সিটিজ ফরাসি বিপ্লবের উপর লিখিত রোমান্টিক উপন্যাস দ্য লন্ডন এবং প্যারিস শহরকে ভিত্তি করে লেখা। এই রচনাগুলো শুধু গল্প নয়, বরং সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম ছিল। তার বিশেষ অবদান সমাজে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সাহিত্যিক প্রতিবাদ। তিনি শিশু অধিকার এবং মানবিক মূল্যবোধগুলোকে তুলে ধরেন। বাস্তবধর্মী চরিত্র নির্মাণ এবং অসাধারণ দক্ষতা দিয়ে এগুলো প্রকাশ করেন। চার্লস ডিকেন্স প্রমাণ করেছেন দারিদ্র্য বা কষ্ট কখনোই সফলতাকে থামাতে পারে না। সংগ্রাম থেকেই জন্ম নিতে পারে বিশ্বসেরা সাহিত্য। সবাইকে ধন্যবাদ।